যে আপনারা যারা বাংলাদেশ থেকে আসতেছেন, লাখ টাকার স্বপ্ন দেখে আসতেছেন, আপনাদের প্রশ্নগুলোর উত্তর আমি কোশ্চেন করবো ফরিদকে, ফরিদ থেকে আপনারা অভিজ্ঞতা পাইবেন। আমার থেকে তো এতদিন পাইছেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা ভালো আছি। আপনাদের সাথে আজকে যে ইনফরমেশনটা শেয়ার করব সেটা হচ্ছে যে ফুড ডেলিভারি কাজের বিভিন্ন আপডেট আসে, এগুলো শেয়ার করছি আমি আমার বিভিন্ন বিগত ভিডিওগুলোতে। বিভিন্ন ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, দেখছেন। তো আজকে যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে, আসলে আমি তো আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করি, আবার বিভিন্ন রাইডার ভাইদেরকে নিয়ে আসি, তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করি। আজকে যে রাইডার ভাইকে আমি নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের ফরিদ। ফরিদ এবং আমি একসাথেই কাজে নামছি। ফুড ডেলিভারি কাজ যখন থেকে আমরা শুরু করছি, লাইসেন্স থেকে শুরু করছি। এবং ফরিদ যে সময় সৌদি আরব আসছে, সৌদি আরব আসার অল্প কিছুদিন আগে আমি আসছি, আমার কিছুদিন পরে ফরিদ আসছে। তো আমাদের কাজের অভিজ্ঞতাটা মোটামুটি সেম। তো ফরিদ যেহেতু এখন কাজ থেকে আসছে, দেখেন এখন সময় ঘড়িতে বাজে 7:26। সারা রাত কাজ করছে, সারা রাত কাজ করে এখন আসছে। টার্গেট দিতেই হবে, টার্গেট না দিলে কোনো স্যালারির মুখ নাই। যে আপনারা যারা বাংলাদেশ থেকে আসতেছেন, লাখ টাকার স্বপ্ন দেখে আসতেছেন, আপনাদের প্রশ্নগুলোর উত্তর আমি কোশ্চেন করবো ফরিদকে, ফরিদ থেকে আপনারা অভিজ্ঞতা পাইবেন। আমার থেকে তো এতদিন পাইছেন, ঠিক আছে। তো আমি আপনাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে এখন সৌদি আরব আসলে কিরকম টাকা ইনকাম করতে পারবে, সেটা ফরিদের মুখ থেকে আমরা আমাদের ভিউয়ারদেরকে শোনাবো। এখন ইনকাম হচ্ছে, এখন আমাদের তো কোনো ফিক্স স্যালারি নেই না। আচ্ছা, ফিক্স স্যালারির কথার আগে আমি একটা কথা বলি। আমরা কি এখানে যে আমাদের টার্গেট সিস্টেম আছে, শরিকের আন্ডারে যেহেতু আমরা কাজ করি, শরিকের আন্ডারে আমরা কাজ করতে হলে টার্গেট যদি না ফুরাইতে পারি, যেমন এই টার্গেটের জন্য তুমি কিন্তু সারা রাত পরিশ্রম করছো, সারা রাত পরিশ্রম করে এখন কয়টা তলব পারছো? রাতের 12টার পর থেকে 7:27 বাজে এতক্ষণ পর্যন্ত এখন পর্যন্ত তলব আছে 12টা। ঠিক আছে, আপনার 12টা 15টা করে মারলে কিন্তু টার্গেট হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে কিন্তু অনেক গ্যাপ আছে, পরিশ্রমের কথা আছে, বিভিন্ন তলব নিয়ে অনেক জায়গায় যেতে হয়। এক একটা তলব কেমন আসে, 1 কিলো 2 কিলো। আপনার বেশিরভাগ তলবই তো মানে 7 কিলো 8 কিলো। এখন হ্যাঙ্গার শো করছে 8 কিলো, কিন্তু আপনার এই তলব যাইতে হইব তো 10 কিলো, মিনিমাম 10 মিনিমাম 10 কিলো। মিনিমাম 10 কিলো। তারপরে আপনি গেলেন রাস্তায়, যদি ভাঙ্গা টাঙ্গা থাকে বা রাস্তা আটকানো থাকে, রাস্তার কাজ চলে, তাহলে আপনার আরো 2-1 কিলো বাইরে যাবে, দেখা যাবে যে এটা 20 কিলো হতে পারে, হয়ে যেতে পারে, হয়ে যেতে কিছু পারে। করার নেই। একদিন 1 কিলোমিটারের তলব শো করছে, সেটা হচ্ছে 19 কিলোমিটার। কেন হয়েছে? কারণ হচ্ছে রাস্তার ওই পারে মাতাম, আমি হচ্ছে এ পাশে, ঠিক আছে। তো রাস্তার পুরো রোডে কিন্তু ইউটার্ন নাই, হাইওয়েতে কিন্তু ইউটার্ন সহজে থাকে না। এই 19 কিলোমিটার ঘুরে এসে খরচটা নিয়ে লাগছে। এই জিনিসগুলো কিন্তু ভিউয়ার্সরা জানে না। তারা কিন্তু তাদেরকে যারা আনে, তারা বলে যে ওখানে যাবেন, আপনাকে শরীরে থাকা দিব, খাওয়া দিও, সরি খাওয়া তো দিবে না, থাকা দিব, বাইক দিব, নেট দিব, এগুলো দিবে, আপনি টার্গেট দিবেন, স্যালারি পাবেন, ঠিক আছে। টার্গেটের কথা কিন্তু তো টার্গেটের কথা কিন্তু বলবো। অনেক জায়গায় বলবে না, ওখানে গেলে কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, গত মাসে তুমি কত টাকা অ্যাডজাস্টমেন্ট আসছিল, মানে গ্রামা আসছিল? গত মাসে প্রায় 200, প্রায় 200 টাকা, মানে 200 রিয়াল, 200 ঠিক আছে। 200 রিয়াল অলরেডি অ্যাডজাস্টমেন্ট আসছে। কেন আসছে? এটা হচ্ছে খাবারের গ্রামা। এছাড়াও এ পর্যন্ত ক্যামেরা, সরি স্পিড ক্যামেরা খাইছিলে? স্পিড ক্যামেরা খাইছে 3টা স্পিড ক্যামেরা, 3টা হচ্ছে যায় আপনার একটা 150 রিয়াল করে, 3টা হচ্ছে যায় আপনার 450 রিয়াল। তো 450 রিয়াল প্লাস 200, 550 রিয়াল। তার মধ্যে আরো আদার্স খরচ আছে। এই পর্যন্ত, মানে যতদিন কাজে নামছি এই পর্যন্ত যদি হিসাব করি, তা হিসাব নাই কত টাকা গ্রামে আসছে। এখন পর্যন্ত যে কত টাকা গ্রামে আসছে, এটা তো কোনো হিসাব না। এই মাসে মানে রানিং মাসে যে কত টাকা আসবো, এটাও এখন আমি ধারণা করতে পারতেছি কমসে কম 400 টাকা, মানে কমে হইলে 400 টাকা এই মাসে গ্রামা আসবে। কিন্তু যারা তোমার যে আনছে, বা আমার কথা আমি বাদ দিই, আমার তো যে আনছে সে বিস্তারিত বলছে, আমি ডিসাইড করে আসছি। তো তোমার যে আনছে সে কি বলছে গ্রামা আছে, তারপর টার্গেট না দিলে স্যালারি পাওয়া যায় না? না, আমি জাস্ট জানি ফুড ডেলিভারি 8 ঘন্টা ডিউটি করবো, 8 ঘন্টা ডিউটির কথা বলছি, ঠিক আছে। এখন তুমি অলরেডি 12টার পর থেকে এ পর্যন্ত 12 ঘন্টা ডিউটি করে চলে আসছো, ঠিক আছে। 8 ঘন্টা ডিউটি করবো, সপ্তাহে 1 দিন ছুটি পাবো, আরামসে। ঠিক আছে। এরকম স্বপ্ন নিয়ে যে রাইডাররা আসতেছে, তারা কিন্তু এরকম একটা স্বপ্ন নিয়ে আসতেছে, তবে তারা কিন্তু বিস্তারিতটা জানে না। শরীরের আন্ডারে, হ্যাঁ, বিশেষ করে যে ডাব্বা হুন্ডা হুন্ডা আমার মতে হুন্ডা না আসে উচিত। হুন্ডা না আসা উচিত। তো আমি সবসময় বলি যে ভাই, সৌদির রাস্তার কন্ডিশন অত ভালো না, ভালো, কিন্তু সৌদির মানুষের কন্ডিশন ভালো না। এটা মনে রাখবেন যে এটা আল্লাহ রাসূলের দেশ, আলহামদুলিল্লাহ, সেটা আমরা এই জন্যই আমরা আসি।
সৌদি আরব মূলত আসি এই কারণে আমরা উমরা হজ করবো, আল্লাহ রাসূলের দেশে থাকবো, এইগুলার জন্য আসি। কিন্তু এই সৌদিটা কিন্তু আবার আবু জাহেলের দেশ। এখানে আল্লাহ রাসূল ছিল, এখানে আবু জাহেলও ছিল, ঠিক আছে, এটা মানতে হবে। এই রিয়াদের মধ্যে আমরা কাজ করি, এখানে প্রতিনিয়ত আবু জাহেলের বংশধরের লগে আমাদের দেখা হয় না? এই ভাই গাড়ি দিয়ে এসে হারাকাত করে, এভাবে করে, মানে পিছন থেকে এসে করে। কারণ এই দেশের রাস্তাগুলো এমন অবস্থা, আপনি আসার আগ পর্যন্ত বুঝবেন না। আপনি হালকা ব্রেক করবেন না, স্লিপ খাই পড়ে যাবেন। আমি অলরেডি ফানি দেখে স্লিপ করতে ব্রেক করতে যাই, আমি নিজে করছি। তুমি করছিলে না? করছি। এটা কথা বলে তো লাভ নাই। আর গাড়ি খুব ওভার স্পিডে গাড়ি চলে। এগুলা আসলে অভিজ্ঞতাগুলো আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করতেছি, হাসি হাসি বলতেছি ভাই, কেউ এটাকে নর্মালি ভাবে নেওয়ার জন্য চেষ্টা করবেন না। কারণ হচ্ছে আসলে মানে এখানে আমরা কোনো কিছু লুকাই লাভ নাই। এই যে ফরিদ এখান থেকে লুকায় কোনো লাভ হবে? কোনো কিছু লাভ হবে না। এই ফরিদের অভিজ্ঞতাটা বললো। আচ্ছা, এই যে শরিকার আন্ডারের অভিজ্ঞতাটা বললা, শরিকার বাহিরে তুমি তো কাজ করো, রাস্তায় অনেকের সাথে পরিচয় হয়, অলরেডি হয়েছে। হ্যাঁ, তো শরিকার বাহিরে কাজ করলে কেমন টাকা ইনকাম করার অপরচুনিটি থাকে? সরকার বাইরে কাজ করলে যেরকম আপনার যে এই জায়গায় যেরকম আপনি বান্দা, হ্যাঁ হ্যাঁ, আছে, আপনি যে আটকা, ওরকম শরিকার বাইরে থাকলে আপনার একটা নিজস্ব স্বাধীনতা থাকে। যে আপনার এখন মন চাইতেছে না, আপনি ঘুমাইবেন, আজকে কাজে যাইবেন, কালকে যাইবেন, ওরকম আপনার একটা ইয়া থাকে যে আপনি যখন যা ইচ্ছা তখন তা করতে মানে পারেন। এরকম সিস্টেম আছে যে মানে শরিকার বাহিরে থাকবো, মানে একটা শরিকার আইডি না নিব, শরিকা আমার কাফালা দিব, ইকামা দিব, আর শরিকা আমার আর কিছু দিব না। জাস্ট শরিকারের টার্গেটটা দিব, শরিকা আমার ফিক্সড তলব হিসাব করে আমার স্যালারি দিব। এরকম অনেক অনেক শরিকা আছে না? এরকম আছে কিন্তু যারা অনেক। বাংলাদেশ থেকে তারা আনে, তারা কিন্তু এরকম সিস্টেমগুলো বলে না। না, ওই তারা চায় যে ভাই একটা ভিসা 5 লাখ টাকা বিক্রি করবো। তুমি আসছিলে কত টাকা খরচ হয়েছে? আমি আসছি এরকম ক্যাশ দিছি 4.5 লাখ টাকা। ক্যাশ 4.5 লাখ টাকা দিয়ে আসছে, এর প্রায় 5 লাখ টাকা খরচ হয়ে গেছে। কিন্তু আসলে সৌদি আরব আসতে কি 5 লাখ টাকা খরচ হয়? না, 5 লাখ টাকা মনে ভুলেও না, আপনি আসতে বুঝতে পারবেন 5 লাখ টাকা খরচ হয় না। সর্বোচ্চ 15 মাসের ইকামা দিয়ে যদি আসেন, 15 মাসের ইকামা দিয়ে আসতে মহাসাসা বড় হলে 4 লাখ 4.5 লাখ টাকা খরচ হয় এরকম। আর অনেকে 3 মাসের ইকামা দিয়ে, কালকে আমাকে এক ভাই ইয়ে করছে, আমার সাথে হয়তো দেখা হবে তার, কথা হয়েছে 3 মাসের ইকামা দিয়ে আপনার এই 5 লাখ টাকা দিয়ে আসছে। কেমন মানুষ হয় চিন্তা করো, 3 মাসের ইকামা দিয়ে 5 লাখ টাকা দিয়ে আসছে। তারপরে 3 মাস পরে অবৈধ হয়ে যাবো, তার কোনো অস্তিত্ব থাকবে না। অবৈধ হয়ে যাবো, এক্সিট খাবো, বাংলাদেশ চলে যাবে। বিশেষ করে যারা দালাল, যারা মূলত দালাল, ওরা তো আর এগুলো চিন্তা ভাবনা করে। ওগুলো চিন্তা আমার করে না। চিন্তা হয়েছে কি টাকা নিব, ওরে এই দেশে পাঠা দিতে পারলেই হয়, বেঁচে গেছে। বাচ্চা গেছে। তো আসলে আমি আপনাদেরকে সবসময় সচেতন করি যে দালাল থেকে সাবধানে থাকবেন, ঠিক আছে? আসলে দালাল ছাড়া আবার সৌদি আরবে আসা যাবে না, কোনো জায়গায় যাওয়া যাবে না। দালালের মধ্যে ক্যাটাগরি থাকে। আসলে এই শাখাটাকে দালাল, ভালো লোকগুলো আমরা অনেক সময় দালাল বলে ফেলি। এমন এমন লোক আছে তারা আপনাদেরকে মানে ঠিক একদম যেটা খরচ হবে তার থেকে কিছু টাকা লাভ করবে, কারণ হচ্ছে সে আপনার পিছনে সময় দিচ্ছে, ইনভেস্ট করতেছে। এটা যেই হোক, আমি আমার কথা বলতেছি, যেমন আমি আপনাকে আনতেছি, আমি যে আপনার পিছনে শ্রম দেবো, ঘাম দেবো, বা আপনার পিছনে একটা সময় ইনভেস্ট করবো, ওই সময় তো মূল্য আছে। এটা আপনিও তখন বুঝবেন যে না ভাই, এটার একটা বেনিফিট আছে, এটার একটা বেনিফিট আপনাকে নিতে হবে। না, সময়ের অবশ্যই আপনার মূল্য আছে না। সেটা ঠিক আপনি আছে। যার এখন পিছনে- এরকম না যে ভাই সৌদি আরব আপনি আসবেন 5 লাখ টাকা দিয়ে আসেন, আসার পরে আরো অনেক কাজ আছে, কাজ নাই, ইয়া নাই, আপনি 5 লাখ টাকার টেনশনে আবার কি করবেন, আপনি পাগল হয়ে যাবেন, তখন আর কোনো হয় নাই। তো আসলে আজকের এই ভিডিওটার মাধ্যমে হাসি হাসি ভিডিও তৈরি করছি, ঠিক আছে, ফরিদের অভিজ্ঞতাটা নেওয়ার জন্য। কারণ ফরিদের অভিজ্ঞতা বলতে কি, পুরা রিয়াদে দৌড়ার অভিজ্ঞতা আছে আমার, কিন্তু পুরা রিয়াদে অত বেশি ওই যে জায়গায় ফরিদ গেছে ওই জায়গায় আমার যাওয়া হয় নাই। আমি যাই না, আমি কাছে কাছে থাকার জন্য চেষ্টা করি। তো ফরিদকে আনার জন্য উদ্দেশ্য হচ্ছে ফরিদের অভিজ্ঞতাটা নেওয়া, এখন বর্তমান কি অবস্থা, কিভাবে করলে আপনারা একটু উপকৃত হবেন, একটু ভালো হবেন। আমার ক্যামেরার পিছনে যে লোকটা আছে সেই লোকটাও কিন্তু একটা কঠিন ফাইটার, তার সাথে আরো একদিন পরিচয় করে দিব আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফরিদকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।